হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি মাধ্যমিক পরীক্ষার ইতিহাস সাবজেক্টের ওপর 2025 সালের 8 মার্কের সাজেশন ভিডিও। তোমরা জানোই প্রশান্ত একাডেমি যে সাজেস্ট করে তা হুবহু পরীক্ষায় আসে, তাই তোমরা দেখে নাও। আমি 8 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেইগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় টেস্টে মাধ্যমিক ফাইনালে অবশ্যই আসবে এবং সেই কোশ্চেনগুলো আমি সবকটাই করতে বলবো, কারণ ওই প্রশ্নগুলোই হয়তো 4 নম্বরের কোশ্চেনেও আসতে পারে। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গ রূপে দেখো আর কোশ্চেনগুলো রেডি হয়ে নাও। মাধ্যমিক পরীক্ষায় 2025 সালের সাজেশন ইতিহাস 8 মার্কের কোশ্চেন। ঊনবিংশ শতকে বাংলা নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে যা জানো লেখো। নীল বিদ্রোহের কারণ, ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। লেখায় রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এইখান থেকে যে কোনো একটা দেবে, তবে অবশ্যই এই কোশ্চেনগুলো তৈরি হয়ে নিতে হবে। তাই জন্য আমি ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন উল্লেখ করে দিয়েছি, বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা আসবে। তোমরা যারা আমার এই চ্যানেল দেখছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রশান্ত একাডেমি। এরপরে আমি 4 নম্বরের কোশ্চেন, তারপরে 2 নম্বরের কোশ্চেন এবং অন্যান্য সাবজেক্টের কোশ্চেন উপস্থাপন করব। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। 1857 সালে মহাবিদ্যের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। 19 শতকে বাংলায় ছাপাখানা বিকাশ বা বিজ্ঞান শিক্ষা বিকাশের সম্পর্কে আলোচনা করো। ব্রাহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটে, 19 শতকে বাংলা সমাজের সংস্কারক আন্দোলনে ব্রহ্ম সমাজ কীরূপ ভূমিকা ছিল তা আলোচনা করো। শিক্ষা বিস্তারের পাশ্চাত্য দ্বন্দ্ব কী, এর সমস্যা সমাধান প্রকল্পে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রশান্ত একাডেমির দেওয়া এই সাজেশন ভিডিও খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকেই তোমরা 3টে 8 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে এবং এখান থেকেই 4 নম্বরের কোশ্চেনও তোমরা কমন পাবে। যদিও আমি 4 নম্বরের 2 নম্বরের আলাদা ভিডিও নিয়ে আসছি আগামী ভিডিওতে, তোমরা অবশ্যই আমার চ্যানেল দেখতে থাকো নিয়মিত। তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে লেখো। ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 20 শতকের ভারতের কৃষক আন্দোলনের উপর সংক্ষিপ্ত পরিচয় দাও। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার যে সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করো। প্রশান্ত একাডেমি দেওয়া সাজেশন খুব ইম্পর্ট্যান্ট। এগুলো পরীক্ষায় আসবে। ধরে নাও এসে গেছে এখান থেকেই কোশ্চেন। তাই তোমরা এরপরে আমি 4 নম্বরের, 2 নম্বরের বা অন্যান্য সাবজেক্টের কোশ্চেন কমন নাই, আমি ফাইনাল সাজেশনের মতোই তুলে ধরবো টেস্টের আগে। আমার দেওয়া সাজেশন হুবহু কমন আসবে, তোমরা জানোই। আমার চ্যানেল যারা ফলো করে তারা অবশ্যই দেখেছে। আজকের এই সাজেশন ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবে, প্রয়োজনীয় কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। এখনও বলছি, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, নিয়মিত দেখছো, তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।